বৃষ্টির আগ মুহূর্তে শ্রাবণের মেঘগুলো গানে স্নিগ্ধ নীল শাড়িতে একটি রিল ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন সিলেটের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল। ভিডিওটি অনেকের প্রশংসা কুড়ালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একাংশের কটাক্ষ ও নেতিবাচক মন্তব্যের মুখে পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। অনেকেই আবার বলছেন, একজন শিক্ষক মানেই শুধু গম্ভীর ব্যক্তিত্ব নয়, তাদের মধ্যেও থাকে সংস্কৃতি চর্চা, সৃজনশীলতা এবং জীবনের আনন্দকে উদযাপনের অধিকার। সমালোচনার জবাবে একই গানে রিল বানিয়ে বিউটি পালের পাশে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক, লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিকরা। তাদের মতে ভিডিওটিতে কোনো আপত্তিকর বিষয় নেই, বরং এটি প্রকৃতি, বর্ষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসার প্রকাশ। এ বিষয়ে অভিমত ব্যক্ত করেছেন শ্রাবণের মেঘগুলো গানের শিল্পী মেজবাহ রহমান। তিনি বলেন, এটি বর্ষা ও প্রকৃতিকে ঘিরে একটি চিরন্তন গান। 1989 সালে গানটি তৈরি করি, প্রকাশ হয় 1990 সালে। 36 বছর পরও এর আবেদন অটুট। সাম্প্রতিক সময়ে মানুষ নানা অনুভূতি ও প্রতিবাদের ভাষা হিসেবেও গানটি ব্যবহার করছে, যা আমার কাছে বিশেষ অনুভূতির। শিক্ষিকার ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের সমাজে বিশেষ মর্যাদা রয়েছে, তবে এই ভিডিও নিয়ে যেভাবে সমালোচনা হচ্ছে তা কাম্য নয়। আমি এতে কোনো নেতিবাচক বা অনৈতিক কিছু দেখিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আমাদের জীবনেরই অংশ। একটি ভিডিওর একাংশ দেখে কাউকে বিচার করা ঠিক নয়। তিনি আরও বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে যদি ওই শিক্ষিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, সেটি সমর্থনযোগ্য হবে না। বিষয়টিকে মানবিক ও নমনীয়ভাবে দেখা উচিত, কারণ ভিডিওটিতে আপত্তিকর কিছু ছিল না। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী বিউটি রানী পাল 2016 সালে ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। গত 10 বছর ধরে একই বিদ্যালয়ে দায়িত্ব পালন করে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জন করেছেন। পাঠদানের পাশাপাশি শরীরচর্চা, নাচ গানের মাধ্যমে শিক্ষা, বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা নিয়েও নিয়মিত কাজ করে আসছেন। এসব কার্যক্রমের ভিডিও দীর্ঘদিন ধরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে আসছেন তিনি। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।